এই জায়গায় দেখেন চারদিকে পানি, মাঝ বরাবর একটা বাড়ি। প্রতি বছর এইভাবে সার্ভাইভ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। এখন আমরা নদীর মাঝখানে আছি, এখান থেকে ব্রিজের ভিউটা সত্যি অসাধারণ। এটা একটা ব্রিজ। ব্রিজ মানে দুইটা শহর, দুইটা গ্রাম, দুইটা অঞ্চলকে একত্র করার একমাত্র একটা মাধ্যম। আমরা আজকে আছি হরিপুর তিস্তা ব্রিজে। এই তিস্তা নদীতে পানি হুড়হুড় করে বাজছে। আজকে এর প্ল্যান হচ্ছে আমরা আজকে নৌকা ভ্রমণ করব। বুকটা ধকবক ধকবক করছে, কারণ দিস ইজ মাই ফার্স্ট টাইম। তো দেখতেই পারছেন নদীর পানিগুলো একটু শান্তশিষ্ট, তাই একটু সাহস করে বললাম চলেন যাই আজকে ঘুরে আসি। বন্ধু সহকারে সবাই মিলে নদী ভ্রমণ করব, এই তিস্তা নদীটা এবং নদীর যে উপরে ব্রিজটা আছে এই ব্রিজটাকে একটু উপভোগ করব। চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমরা নদীর মাঝখানে আছি, এখান থেকে ব্রিজের ভিউটা সত্যি অসাধারণ ছিল। নদীর যদি এই দিকে তাকান তাহলে কুল কিনারা কিচ্ছুই দেখতে পাবেন না। নদী ভ্রমণ মানে মনের মধ্যে একটু ভয় ভয় ভাব, একটু অ্যাডভেঞ্চার দেখার মতো একটা বিষয় ভাই। এই পানির স্রোতগুলো দেখলে কলিজা কেঁপে কেঁপে ওঠে, দেখতে পারছেন। প্রতি বছর ওই পারের মানুষগুলো তিস্তা নদী ভাঙনের শিকার হয়, যেটা দেখার পর মনে হয় কোনো যুদ্ধক্ষেত্র থেকে কম নয়। প্রতি বছর এইভাবে সার্ভাইভ করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। প্রায় 20 মিনিট নৌকা জার্নি করার পর আমরা ওই পারে চলে যাচ্ছি। একে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এখন চলেন আপনাদেরকে দেখাই ওই পারে কি কি আছে। অনেক সৌন্দর্য ঘেরা এই নদীটা, সত্যি অসাধারণ লাগছে, মনোমুগ্ধকর পরিবেশ। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা বাঁধ, যাতে নদী না ভাঙে এই জায়গায় সেভাবে নির্মাণ করা হয়েছে। ওই সামনে একটা হাতের ঝিলের মতো ব্রিজ বানানো হচ্ছে, সত্যি অসাধারণ। এখনো কাজ কমপ্লিট হয় নাই, সেটা দেখার জন্য একটু অপেক্ষা করতে হবে। আর এখানে একটা আপনাদেরকে ইন্টারেস্টিং বিষয় আমি দেখাবো। এই জায়গায় দেখেন চারদিকে পানি, মাঝ বরাবর একটা বাড়ি। কিভাবে সার্ভাইভ করে এই মানুষগুলো আপনি এদের জীবন নিয়ে কখনো চিন্তাও করতে পারবেন না। এই জায়গাটায় যাওয়ার জন্য শুধুমাত্র একটাই অবলম্বন, সেটা হচ্ছে একটা নৌকা। নৌকা ছাড়া কোনোভাবে যাওয়া সম্ভব নয়। চিন্তা করে দেখেন মানুষগুলো কিভাবে এখানে সার্ভাইভ করতেছে। আজকের ভিডিও এই পর্যন্তই, পারলে একটা সাবস্ক্রাইব করে দিয়েন।